নমস্কার বন্ধুরা, আমি পিউ আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে মাটন রান্না করে দেখাবো। তো কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আর ভালো করে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা আমি এবার মাটনের মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখো আমি মাটনে আলু দেব বলে আলুটাকে ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এখানে খুব সামান্য পেঁয়াজও ভেজে রেখে দিয়েছি। তো দেখো মশলাটা রেডি আছে। তো এবার আমি এই মশলাটাকে মাটনের মধ্যে দিয়ে দেব। আর এক এক করে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি মাটনের মধ্যে দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি একটু ঝাল বেশিই খাই। আর মাটন রান্নাতে যদি একটু ঝাল বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি একটু ঝাল ঝাল করেই করছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম মশলার সাথে, আর এখানে শুকনো লঙ্কা গুঁড়োও দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, তবে আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করব। তো দেখো সব মশলা অ্যাড করা হয়ে গেছে মাটনের সাথে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আর অন্য সাইডে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল ওই তেলে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার মাটনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি তোমার কড়াইয়ের মধ্যে ফোড়নের মধ্যে আমি মাটনটাকে দিয়ে দেবো। তোমরা 10-15 মিনিট মাখিয়ে রেখে দিতেও পারো, কিন্তু আমার হাতে এখন সময় নেই, তাই আমি মাখিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটা হাইয়ে দিয়ে আমি কিন্তু 10 মিনিট ধরে মাটনটাকে ভালো করে কষাবো। তো চিনিটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে চিনিটা আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। আর হলুদটাও একটু কম হয়েছিল, তাই হলুদটাও আর একটু দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে 10-15 মিনিট ধরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি কষতে থাকবো। আমি কিন্তু চিকেন রান্নাতেই বলো বা মাটন রান্নাতেই বলো আমি গোটা রসুন দিই, কারণ খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলেও দিতে পারো, আবার পছন্দ না হলে নাও দিতে পারো। তো আমি কিন্তু দিলাম। আমি এখানে 5-6টা গোটা রসুন ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মাটনের মধ্যে। তো 10 মিনিট কষানোর পর আমি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এক্ষুনি উল্টে যেত কড়াইটা, কি হতো বলো তো তাহলে আমার মাটনটার। তো আমি অন্য সাইডে গরম জল করে রেখে দিয়েছি, তো সেই গরম জলটা অল্প একটু দিয়ে দিলাম, কারণ তলে লেগে যাবে না। তো দিয়ে খুব সামান্য গরম জল দিয়ে দিলাম, আবার আমি এটাকে কষতে থাকবো। তো আরও 10 মিনিট মাটনটা কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এই 2-3 সেকেন্ড নেড়ে নেব ভালো করে। তারপরে আমি এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলের জন্য, আর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ডুমো ডুমো করে যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলোও। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমার কিন্তু মাংস রান্নাতে, চিকেনে বলো মাটনে বলো, আমার আলু খেতে দারুণ লাগে, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, তাই আমি কিন্তু আলুটা দিয়ে থাকি। দেখো আমি এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে এটা আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না মাটনটা ভালো করে সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু কুকারে মাটন সেদ্ধ করি না, আমি কিন্তু কড়াইয়েই মাটন সেদ্ধ করে রান্না করি। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। তো আমি এখানে একটু লবণটা চেক করে নিয়েছিলাম, তো একটু সামান্য কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তোমার মাটন যদি কড়াইয়ে রান্না করে খাও তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয়, কিন্তু তোমার রান্না হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমার কিন্তু পাক্কা সব মিলিয়ে 2 ঘন্টা সময় লেগেছে মাটনটা রান্না করতে, কারণ মাটনের পরিমাণটাও অনেকটা আছে, তারপরে তার সাথে আছে আলু। কারণ মাটনটা আমি কষিয়েছি তোমার 20-25 মিনিট ধরে। আমার মাটন রান্না একদম রেডি। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য নতুনত্ব রান্না নিয়ে আসব, চেষ্টা করব আমি আমার মতো করে রান্না করে দেখাবার। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, আবার পরের দিন নতুন কোনো রান্না নিয়ে আসবো।